ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনের জন্য যে যুদ্ধটা বিরতি ঘোষণা করছে সেটা কার জন্য লাভবান হবে? সেটা কি বেশি লাভ হবে যুক্তরাষ্ট্রের জন্য না হচ্ছে ইরানের জন্য? সো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। এখন প্রথমত আসি হচ্ছে ইরানের দিকে। ইরান কিন্তু ওরা পরিষ্কার করে বলে দিছে এই যে যুদ্ধটা হবে এটা শর্ত সাপেক্ষে দিচ্ছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে যদি যুদ্ধবিরতি হয় বা যুদ্ধবিরতি যেন হয়েছে 14 দিনের জন্য, হরমুজ প্রণালী যেটা আছে সেটা কিন্তু টোটালি সম্পূর্ণভাবে সব দেশের জন্য খুলে দিতে হবে। সো হরমুজ প্রণালী যদি সব দেশের জন্য টোটালি খুলে দেয় তাহলে বিশ্বের যে একটা জ্বালানি সংকট আছে সারা বিশ্বে এখন, সেটা কিন্তু সব দেশেরই জ্বালানি সংকট আছে, মোটামুটি সব দেশের জ্বালানি সংকটগুলো কেটে যাবে এবং স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এখন ডোনাল্ড ট্রাম্পের যে যুক্তরাষ্ট্র আছে, এই যুক্তরাষ্ট্রও কিন্তু যে জ্বালানি আছে, জ্বালানির যে সংকট অলরেডি আছে সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় হয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কিন্তু আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু রাজপথে নামিয়া ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যা মিছিল করছে। কেন? কারণ তাদের যে অর্থনৈতিক অবস্থা আছে, তাদের যে জ্বালানি আছে সেটা কিন্তু প্রতি ব্যারেল, অর্থাৎ বাংলাদেশে যেন আমরা বলি পার লিটার, সেটাকে 1 লিটারকে ওই দেশে বলা হয় ব্যারেল। তো ওই দেশের প্রতি ব্যারেল প্রতি $4 পর্যন্ত বেড়ে গেছে। মানে স্বাভাবিক যে দামটা ছিল তার চেয়ে বেশি $4 হয়ে গেছে প্রতি ব্যারেলের জ্বালানি তেলের দাম। সো এটার জন্য বা আরো বিভিন্ন কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে খুব হয়ে সাধারণ মানুষ ওই দেশের প্রেশার ক্রিয়েট করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে এবং রাজপথে নেমে বা রাস্তায় নেমে মিছিল করছে। সো এক পর্যায়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েই কিন্তু ইরানকে ঘোষণা দিছে যুদ্ধবিরতিটা করার জন্য। এখন এই যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের একটা লাভ হবে। এটা কি লাভ? সেটা হচ্ছে হরমুজ প্রণালী যেহেতু খুলে দিবে টোটালি ভাবে, তা হচ্ছে যে জ্বালানি যে সংকট আছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্র থাকবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন চাবে যে তাদের যে জ্বালানি সংকট আছে সেটা তো মেটানোর জন্যই এবং আরো হিউজ অফ অ্যামাউন্ট জ্বালানি স্টোর করে রাখার জন্য, রিজার্ভ রাখার জন্য। কারণ যদি 14 দিন পর আবার যুদ্ধটা শুরু হয় তাহলে তো জ্বালানি তেল আবার হরমুজ প্রণালী বন্ধ হবে। তো হরমুজ প্রণালী বন্ধ হলেই তো জ্বালানি তেলের সংকট দেখা দিবে। এটার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পে এখন চাপে যে জ্বালানি সংকট নেক্সট 1-2 মাস 3-4 মাস যাতে জ্বালানি সংকট না হয়, এটার ব্যবস্থা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করতে পারে। কারণ জ্বালানি সংকট যদি হয় তাহলে একমাত্র হরমুজ প্রণালী ব্যবহার করে এই জ্বালানি সংকটগুলোকে মোকাবেলা করতে হয়। সো হরমুজ প্রণালী যেহেতু তখন কয়েকদিনের মানে 14 সপ্তাহ বন্ধ থাকবে, 14 দিন বন্ধ থাকবে। সো এই টাইমটাই চাইবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেন তেল তাদের দেশে স্টোর করে রাখা। এবার ডোনাল্ড ট্রাম্প না, অন্য যে কোনো দেশে যত বেশি তেল ইনপুট করে নিয়ে আসতে পারবো ওই হরমুজ প্রণালী দিয়া, ততই কিন্তু ওই দেশের জন্য লাভ হবে। কারণ হরমুজ প্রণালী যুদ্ধের দিন আবার স্টার্ট হয় তাহলে কিন্তু হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যাবে। তার মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জ্বালানি সংকট আর হবে না, অর্থাৎ ওই দেশের জনগণকে কিন্তু ম্যানেজ করতে পারবে জ্বালানি দিয়া, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লাভ হতে পারে। ইরানের কি লাভ? ইরানের লাভ হচ্ছে ইরান শর্ত দিছে যে হরমুজ প্রণালী খুলে দিবে, ঠিক আছে, বাট হরমুজ প্রণালী দিয়ে যে আন্তর্জাতিক জাহাজগুলো যাবে প্রত্যেকটা দেশের কাছ থেকে কিন্তু টোল আদায় করবে। তো সেদিক থেকে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাবে সেখান থেকে কিন্তু টুল আদায় করবে। তো যেহেতু টুল আদায় করবে তাহলে এখন কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর সব দেশেই চাইবে প্রচুর পরিমাণ তেল ইম্পোর্ট করার জন্য, অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের জাহাজগুলো নিয়ে আসার জন্য। সো সেক্ষেত্রে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট জাহাজ প্রতিদিন আসা যাওয়া করবে এবং সেখান থেকে হিউজ অফ অ্যামাউন্ট টাকা কিন্তু ইরান টোল আদায় করবে। সো এই যে টোল যেন আদায় করবো তার মানে ইরানের যেন একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, ইরানের অর্থনৈতিক যেন একটা ব্যবস্থা সেটা কিন্তু আরো ডেভেলপ হবে। কারণ ইরানের কিন্তু যুদ্ধ করার জন্য কিন্তু অনেক অর্থ ব্যয় হয়ে গেছে অলরেডি। সো যত এই যে 14 দিন পর্যন্ত দিন ওরা টোল আদায় করে তাহলে হিউজ অফ অ্যামাউন্ট কিন্তু টোল আদায় করতে পারবে ইরান। সো এই যে যেন অর্থনৈতিক একটা ডেভেলপ হবে সেটা কিন্তু ইরানকে পরবর্তীতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো একদিকে অর্থনৈতিক ডেভেলপ হবে ইরানের, অন্যদিকে জ্বালানির যে সংকট আছে সেগুলা হচ্ছে মিটাবে হচ্ছে যুক্তরাষ্ট্র। সো এখন আপনার কাছে কি মনে হয় এখন এই যে দুই দেশের যে দুইটা লাভ হচ্ছে, একদিকে অর্থনৈতিক ডেভেলপ হবে, অন্যদিকে জ্বালানি সংকট যেটা আছে সেটা হচ্ছে মিটে যাবে। সো এখন লাভটা কার হবে? লাভটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে লাভটা কিন্তু বেশি হবে হচ্ছে ইরানের। কারণ ইরানের অর্থনৈতিক ব্যবস্থা যতই ডেভেলপ হবে ততই কিন্তু যুদ্ধ শুরু হলে ওই দেশ কিন্তু কারো সামনে দিকে এগিয়ে যেতে পারবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কি করতেছে, তেলগুলো সংকট যেগুলো আছে সেগুলো তো খাটাবেই, এরপরেও যদি যত বেশি স্টোর রাখতে পারবে তত বেশি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের লাভ হবে। সো ওভারঅল দিন আমরা চিন্তা করি তাহলে দুই দেশের জন্যই লাভ হবে, বাট ইরানের বেশি লাভ হবে কারণ অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যুদ্ধের ক্ষেত্রে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান।